आसनसोल के डॉली लॉज स्थित भाजपा कार्यालय में आयोजित प्रेस कॉन्फ्रेंस में भाजपा के राज्य स्तरीय नेता कृष्णेंदु मुखर्जी ने आसनसोल उत्तर के विधायक व राज्य के कानून श्रम मंत्री मलय घटक पर तीखा हमला बोला। उन्होंने आजाद बस्ती में हुई तलवार और पत्थरबाजी की घटना को अवैध ड्रग्स और जुए के कारोबार का नतीजा बताया। मुखर्जी का आरोप है कि रेलपार इलाके के कई वार्डों में तृणमूल नेताओं और पुलिस की शह पर लंबे समय से अवैध गतिविधियां चल रही है। उन्होंने कहा, स्थानीय लोगों की शिकायतों के बावजूद कार्रवाई नहीं हुई, जिससे हालात बिगड़े। भाजपा नेता ने मंत्री मलय घटक से इलाके में शांति बहाल करने और अवैध कारोबार पर सख्त कार्रवाई की अपील की है। একটি ঘটনা আমাদের সবাই জানি, আমরা আপনাদের মাধ্যমে আসানসোলের সমস্ত মানুষজন এই বিষয়টা দেখেছে এবং আপনাদের মাধ্যমে সবাই আমরা অবগত আছি যে বারবার আমি যে কথা বলতাম, চিৎকার করে করে আমি যে কথা বলতাম যে ওয়ার্ড নাম্বার 23, 24, 25, 26, 28 এই ওয়ার্ডগুলোতে ড্রাগস জুয়ার র্যাকেট চলছে এবং অপ্রতিরোধ্যভাবে সেইখানের যারা আছে তারা সাধারণ মানুষের তোয়াক্কা না করে, সমাজের তোয়াক্কা না করে একদম এটা কন্টিনিউয়াস চালিয়ে যাচ্ছে প্রশাসনিক সহযোগিতায়, রাজনৈতিক আশ্রয়। এবং এটা কালকে প্রমাণ হলো এই ঘটনা। কালকে যেভাবে ওইখানে সাধারণ মানুষ এটার প্রতিবাদ করেছে রাস্তায় নেমে, এবং সেখানে তারপর তাদের ওখানে সেই যারা এইগুলোর সঙ্গে, এই অসামাজিক কাজের সঙ্গে যারা যুক্ত, তারা যেভাবে সেখানে হামলা করেছে সেই জিনিসে, এবং পুলিশ সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। আমি এটাই বলতে চাই, দীর্ঘ 3 টার্ম 15 বছর প্রায় এইখানে তৃণমূল কংগ্রেস এইখানে জিতেছে। এখান থেকে সেই ওয়ার্ডগুলোর ভোটে ব্যাপকভাবে উনি জয়লাভ করেছেন এবং আইনমন্ত্রী হয়ে গেছেন। কিন্তু ওনারই কনস্টিটিউয়েন্সির মধ্যে আসানসোলের উত্তরে এইভাবে অসামাজিক কাজকর্ম চলছে। আইনমন্ত্রী হয়ে আইনের যে বেআইনি কাজকর্ম সেগুলোতে ওনার লোকজনরা মদত দিচ্ছেন এবং এটা উনি অবগত আছেন। বারবার বলার পরেও এটা বন্ধ হয়নি। এবং সবচেয়ে অবাক বিষয় যে আমরা দেখছিলাম, ভিডিওগুলো দেখছিলাম, তাতে বলছে যে আমরা বারংবার আমরা থানায় জানিয়েছি, বারবার থানায় বলবার পরও থানা কোনো এটার মধ্যে কোনো স্টেপ নেয়নি। তার জন্যই এই যারা কাজ করছে, এই ড্রাগসের ব্যবসায়ীরা, তারা এত বেপরোয়া হয়ে উঠেছে। আমরা এই ড্রাগসের যে কারবার রেলপার জুড়ে চলছে এবং রেলপার ছেড়ে গোটা জেলার ওইখান থেকেই কন্ট্রোল হচ্ছে পুরো বিষয়টা। এই বারবার আমরা এটা বলেছি এবং এটার সঙ্গে প্রশাসন খুব ওতপ্রোতভাবে জড়িত। ওইখানের লোকাল ফাঁড়ি, লোকাল থানা এটার সঙ্গে জড়িত, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এটার সঙ্গে জড়িত। এটা বারংবার বলছি, আজ আবার নতুন করে বলছি। যে এফআইআর হয়েছে, যে ছেলেটির নাম এসেছে আমাদের কাছে, যে এমডি সুরাজ এবং তার পরিবার, এই যে ছেলেগুলো যাদের নামে হয়েছে, এরা কারা? এই এমডি সুরাজ এবং যারা রয়েছে এখানে, আপনার সালিম, তন্নু, এই যে নামগুলো আছে, এরা কারা? এরা হচ্ছে পুলিশের সঙ্গে এদের যোগাযোগ, পুলিশের সঙ্গে এদের আতাত। এবং ওই নর্থ থানা, ওই ফাঁড়ির 1 মাসের সিসিটিভিগুলো চেক করলে আপনি দেখতে পাবেন এই সব মানুষজনগুলো কীভাবে থানার মধ্যে অবাধ যাতায়াত, অবাধ ঢোকা বেরোনো। আমি জানি আসানসোল নর্থ থানায় বিশিষ্ট একজন ভদ্রলোক অফিসার ইনচার্জ রয়েছেন, ভদ্রলোক, ভদ্র মানুষ। আমি এটা আপনাদের সামনে অন ক্যামেরা বলতে অসুবিধা নেই, কিন্তু সেই তার জায়গায় এইভাবে কীভাবে চলছে এই জিনিসগুলো। জুয়া দেখুন, আপনি চলে যান নুনির কাছে, বারবার কমপ্লেন হয়েছে, ওখানে একটা বিরাট বড় জুয়া চলে। অদ্ভুত বিষয়। এই বিষয়গুলো একদম এরা দৃষ্টি দেয় না, কোনো কর্ণপাত করে না। বারংবার আমরা প্রেসের সামনে বলি, মানুষের সামনে বলি, সবার সামনে বলি, যাতে প্রশাসন সজাগ হয়, সতর্ক হয়, কিন্তু প্রশাসনের কোনো হেলডোল নেই। আমার বক্তব্য যে এই মানুষগুলোর ভোটে যখন
মন্ত্রী মশাই যেতেন, তাহলে মন্ত্রী মশাইয়ের নৈতিক কর্তব্য এই অসামাজিক কাজকর্মগুলো ওই অঞ্চলে বন্ধ করা। আমি খালি ওনাকে জাল বই। जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। वीडियो को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें।